বন্ধুরা দেখো আমার মশাই চান হয়ে গেছে, চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট খেয়ে ডিউটি করাবো। আমিও চা নিয়ে নিলাম, চাটা খাই। রেডি হয়ে গেছে। টুপিটা নাওনি? ডিউটি চলে গেল। বাইরে দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা কুয়াশা কুয়াশা হয়ে আছে। সুদীপাতে গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটে আছে রে। ঘরেও তো গোলাপ ফুলগুলো সুন্দর হয়েছে, ভালো লাগছে কালারগুলো। ওষুধ কুর্তি করার জল ছিল, আগে খেয়ে নিয়েছে। রেডি হয়ে গেছে, হাফ রেডি হয়েছে, মোজা পরছে, এখনো মোজা এলো না। এখানে টিফিন দিয়ে দিয়েছি, মুড়ি আলুর তরকারি, খেয়ে দৌড়াবে কলেজ। বসে গেছেন টিফিন করতে। দেখো হ্যাঁ, ও যাবে তো আমাকে খেটে খেটে মরতে হয়। চললো কলেজ। দিয়েছি ছোটোকে তরকারি মুড়ি, ছোটো আজ কলেজ যায়নি। ছেলেটা কত পড়াশোনা করছে দেখো। চন্দনাকে দিয়ে দিলাম চা পাউরুটি, আমি পরে খাবো, পুজোটা দেবো তারপর খাবো। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে ছোটো কলেজ যায়নি, আর দেবম গেছে কলেজ, আর হাজব্যান্ডের সকাল সকাল ডিউটি দৌড়েছে বাইরে। আমারও চান হয়ে গেল, রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত বসানো আছে, চান করে পুজোও দিয়ে দিলাম। চন্দনাও এসে কাজ করে চলে গেছে। আর বেশ চোখটা ফুলছে, এই চোখটা ফুললেই তো জ্বালা না, কী করবো, ওটাই তো রোগ। ঠান্ডাটাও পড়েছে হালকা হালকা, তাও আমার মাথা ভিজানো চাই, মাথাটা না ভিজালে ঠিক চান করেছি বলে মনে হয় না। চলো, ছোটো এখনও চান করতে যায়নি, দেখি এদিকে বসে বসে কী কাজ করি, তারপরে আবার আসছি ওকে খেতে। আজকে খাবার মেনুতে আছে পেঁপে, পটল, আমলা, আলু সেদ্ধ, যেটা ডেলি করি, ফুলকপি আলুর তরকারি টমেটোবিহীন, আর সকালে আলুর তরকারি করেছিলাম, ওটারই একটু ঝোল ঝোল দেখে ছোটোকে দিয়ে দিয়েছি। ডাল আর করিনি, ওটাই মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবে। নুন দিয়ে দিয়েছি, গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া করি, দেবো যখন আসবে তখন খাবে, আর হাজব্যান্ড তো ডিউটি। ছেলে কাপড় তুলে নিয়ে চলে এলো, এসছে কলেজ থেকে। ও বাবা, ওইটা চলছে, নিয়ে চলে এসছে বলছি, খেতে বসে গেছে, যা কিছু বাচ্চা কুচো ছিল সব ধরে বসিয়ে দিয়েছি। চলো ও খাওয়া দাওয়া করুক, আমি একটু চা খাই। চা নিয়ে নিয়েছি। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে, অনেকক্ষণ পুজো দেওয়া হয়ে গেছে। করছে তাই একটু পকোড়া এনে দিলাম।
পকোড়া ভাজছি। চার পকোড়া। মোহন দেখো বাতুরাতে ঘরে ঢুকলো, দেখুন ঘরে ঢুকেছে, করে দিয়েছি ওই জন্য গরম গরম ভাত। সারাদিন ভাত খাইনি। বাসমতি চালের ভাত, পকোড়া, আলু আর দিদিভাই সেই পাঠিয়েছিল কুমড়ো ফুল, তাই দিয়ে পকোড়া আর কুমড়ো আলু ভাজা, অরড় ডাল সিদ্ধ। একটু ঘি হলে জমে যেত, দেবো খাবো না বলেছে। গ্যাস মোছা হয়ে গেছে, রাতের কাজ সব কমপ্লিট। ছোট এই ঘরে শুধু ভেজা কাপড়গুলো রাখা আছে, সব কাপড় গোছানো হয়ে গেছে। হাজব্যান্ড শুতে চলে গেছে, সেই সকালে ডিউটি গেছিল। টেবিলও মুছে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, খাওয়া কমপ্লিট সবার, শুধু ছেলে খায়নি। ছেলের এখনও ঠান্ডা লাগছে না, তাই পাতলা কম্বল নিয়ে রেখেছে, চাদরের থেকেও পাতলা, মোটা কম্বল বের করছে না। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম বাসমতি চালের ভাত, একটু পকোড়া, আলু আর ওই দিদিভাই পাঠিয়েছিল কুমড়ো ফুল, সেই তার দিয়ে পকোড়া, আলু কুমড়ো ভাজা আর অরড় ডাল সিদ্ধ। হাজব্যান্ড সেই সকালে ডিউটি গিয়েছিলো, সারাদিন আর ভাত খায়নি, তো ওই জন্য একটু ভাত করে রেখেছিলাম, এলো গরম গরম দিলাম। ছেলেও আর রাতে খায়নি, ও অনেকটাই বেলা করে খেয়েছে, বলেই দিয়েছিল রান্না করতে না, তাও বললাম ডাল ভাত খেতে একটু, তো খাইনি, আমিও বেশি জোর করিনি। সব কাজও কমপ্লিট হয়ে গেছে, আমার সমস্ত রাতের কাজ কমপ্লিট। হাজব্যান্ড শুয়েও পড়েছে খেয়ে, কারণ আবার সকালে তখন ডিউটি যদি পড়ে মুশকিল হয়ে যাবে। ছোট ওই ঘরে, এই যে ছেলেও এই ঘরে, বক বক করছি, শুনতেই চাইছে না। এই রাত জাগার জন্য লিভার বেশি খারাপ হয়, শুনছে না তো কী বলবো। বুদ্ধি থেকেও বুদ্ধিবিহীন হয়ে যাচ্ছে। আর দিদিভাইরাও আজকে আদ্রায় চলে এসছে, ছেলেকে নিয়ে গেছিলো কলকাতায়, টেস্ট করিয়ে সব চলে এসেছে আদ্রায়। আর মার খবর জানি না, দিদিভাইয়ের কাছ থেকে যা পেলাম, কাল হয়তো আজকে জল বের করেছে, ছেড়ে দেবে হয়তো, দেখা যাক কী হয়। চলো বন্ধুরা, সারাদিন তো এইভাবে পার হয়ে যাচ্ছে, আর এখানে একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।